পিতৃর অখিল সাধনার পরে মাতৃ কৌশল্যার গর্ভে লভিল জনম আমি শ্রীরাম রূপে। অন্ধমুনির অভিশাপত যদিও লভিল জনম আমি চারি ভাই, অযোধ্যার চতুর দিক হল জাতিষ্কার। ন্যায়দণ্ড হাতে তুলিল করি আছো আমি অযোধ্যা শাসন। যদিও আমি প্রজার পালক অযোধ্যা রাজন, তথাপিও কলঙ্কিত নিষ্পেষক রূপে আছে আমার জীবনের অনেক তিক্ত কাহিনী। মাতৃর ইচ্ছা পূরণ হেতু পিতৃভাগ্য বলে স্বর্ণ হোক জলাঞ্জলিতে লভিল আমি বনবাসী জীবন। আর সেই বেচারতে পিতৃ হারা হল তোর ভুকিয়ারা। প্রজার প্রখান্তির বাবে বারে বারে অপমান করে মানসিক ভাবে হেরুয়ালো কনক কমল পাই মোর প্রিয়া জানকী। সকল হেরুয়ায় হাসি আমি গৌরবান্বিত। জানকীর হিয়ার উপহার লব কুখক বকুত খাবতি। লবকুখ দুই পুত্র রত্নয় মোর আজ জিলিকাইছে অযোধ্যা নগর। জিলিকাইছে পিতৃ পিতামহর অনন্য শ্রুতি, জাতিস্কৃত করিছে রঘুবংশর গরিমা। এ আছে আহ্বান বিদায়র সময়। প্রাপ্তি অপ্রাপ্তিরে জীবনের সর্বস্তর করে অতিক্রম উপস্থিত হল আমি অপরাহ্নকালে। লবকুকুর হইতে ভাতৃপুত্রগুলো লপকৈ বাঢ়ি আহিছে। সিহঁতে অযোধ্যাৰ গৌৰৱ বহাব দুগুণে। আৰু কিছু কাৰ্য কৰি সমাপন জীৱনৰ পূৰ্ণতা দাবী কৰিম আৰু মানৱ জীৱনৰ শাশ্বত সত্যকামী কৰিম গ্ৰহণ। এবে যাও, রাজসভাত ভাতৃগণে করিছে অপেক্ষা আমার বাবে। Oh
দিগম্বর হাতে ফুল ধরিয়া দেখি মন হাতে ফুল ধরিয়া দেখি মন এই রূপে পাইলা গোলা সভার ভিতর রাম হরি ভোলা নিরন্তর রাম হরি ভোলা প্রকৃতির আস্বাদনের মাঝে গিরি মল্লিকার খিল খিল হাহি পার্বতীর পরখতে প্রাণ পায়োথা কাঞ্চন আজি হইছে জাতিস্কৃত এই আমার পুণ্যভূমি কৈলাসিখন দেবতার অসুররে শান্তির নিমিত্তে বিনাশকারী কালকূট বিষ পান করি নীলকণ্ঠ নাম আমি কৰিছো ধাৰণ মায়া মোহরে পরিধি ভাঙি সৃষ্টির ভারসাম্যতা রক্ষার স্বার্থতে যেবে হয় প্রয়োজন শিৱৰে সংহাৰী মূৰ্তিৰ শিৱৰে সংহাৰী মূৰ্তিৰ আমি কৰো আবাসন জন্ম মৃত্যু বিবাহ জীবন বাস্তব সেই উদ্দেশ্যে প্রভু বিষ্ণুর আজ্ঞা মানি যাব লাগে আমি মর্ত্যলোকলৈ তেওঁৰে মানৱী অৱতার শ্রী রামচন্দ্র তেওঁৰে মানৱী অৱতার শ্রী রামচন্দ্র বৈকুণ্ঠলৈ অনাৰ সময় হৈছে সমাগত সেই হেতু যাও ইয়াৰে সুপৰিকল্পনা কৰি নিষ্কাৰ্য সংশয় অগ্ৰসৰ
বিষ্ণু পুজিব মনে বিষ্ণু পুজিব মনে করে অভিলাষ আরে বুড়া হরি হরি হোক পাপন বিনাশ আরে বুড়া হরি হরি হোক পাপন বিনাশ। প্রভু ভোলানাথর বরে পিতৃত্বের রুখে মাতৃ অনুভূয়ারে করবে জন্ম আমারে দুর্বাসা শব্দ ব্রহ্ম অজি প্রমাণিত দুর্বাসার মুখে যিয়েই আদি দুর্বাসাকে করিব উপহার তাকেই ধ্বংস করো নিমিখতে কোদানলে দগ্ধ হই কত জনক ভুঞ্জালু হকে দুর্গতি তার কোনো নাই খতিয়া যার ভাবে দেব নর সকল কম্পিত অজি দুর্বাসার ভয়ে অহংকারী অত্যাচারী গণকে এক মুহূর্ততেই খাপতি নরক যন্ত্রণা ভোগুয়ার ভাবে সে আমার বুকিয়া পরিচয় এইভাবে দ্বিতীয় জমি রেখির মাঝে দুর্বাসা হরি ওম যাও মোর তপরের মহিমা প্রসারর ভাবে নিজ কর্তব্যময় সমগ্র Ram
ভাইহঁত দাদা তোমালোকৰ বিচক্ষণ ৰাজনীতি ধৰ্মনীতি আৰু প্ৰজানীতিৰ সহায়ত পৰম পূজনীয় জ্যেষ্ঠ ভাতৃ শ্ৰীৰামচন্দ্ৰই ৰাজ্য শাসন কৰিছে আজি অতি নিষ্ঠাৰে কোনো দিন হোৱা নাই কোনো ক্ৰোধৰ সন্মুখীন কিন্তু জানকীৰ বিদায় বেদনাত মোৰ মাহত হোৱা দাদাৰ মুখত দেখা নাপাওঁ অতীতৰ সেই জ্যোতিষ্মান ৰূপ দাদা কিবা যেন এছাতি কলীয়া ডাৱৰে চানি ধৰি আছে পূৰ্ণিমাৰ চন্দ্ৰৰ আভাৰে আলোকিত দাদাৰ মুখমণ্ডল সঁচা দাদা মনত পৰিলে অযোধ্যাৰ সেই অভিশপ্ত দিনত শৰীৰৰ প্ৰতি স্তৰে স্তৰে প্ৰবাহিত হৈ তিক্ত ৰক্ত চুতমূৰ প্ৰজাবৎসল দাদাই প্ৰজাৰ মতকে জনাই সন্মতি মাতৃহীনা কৰিলে অযোধ্যাক অতি নিৰ্মমভাৱে লক্ষ্মণ আই জানকী কৰা এনে পৰীক্ষাক ইতিহাসে বাৰু কৰিবনে ক্ষমা লক্ষ্মণ নাই নকৰে ইতিহাসে কৰ্তব্য পালি বাৰে বাৰে নিন্দিব মহাপ্ৰতাপী মহাজ্ঞানী ৰজা শ্ৰীৰামচন্দ্ৰ লক্ষ্মণ দাদা তাৰ বাবে দাদাৰ সম্পূৰ্ণ দোষ নহয় কদাপি সেয়া অযোধ্যাৰ ৰাজনীতি পালন কৰাটো ৰজাৰ কৰ্তব্য প্ৰধান তাৰ ব্যতিক্ৰম নহয় দাদা অতীতৰ কথাৰ পুনৰ আলোচনাই ৰাজ্যৰ প্ৰগতিক জনাব অপেক্ষা নদীৰ বিধান ধ্ৰুৱ সত্যৰূপে মানি লোৱাই আমাৰ কৰ্তব্য এনে আলোচনা যদি মহাৰাজৰ হয়নুগত অস্থিৰ মনতেও নহ'বনে বিচলিত পুনৰ সৃষ্টি হ'ব নতুন সমস্যা এই অযোধ্যা ভূমিত তেতিয়া বাৰু কি হ'ব অযোধ্যাবাসীৰ সেই কথা ভাবাই দিবাৰ দাদা সেই কথা ভাবাই দিবাৰ ভাইহঁত দাদা রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদস্য রঘুনাথায় নাথায় সীতাপতয়ে নমো নমঃ উঠা ভাইহঁত দাদা মোৰ অস্থিৰতাই নিশ্চয় তোমালোকক বেতত কৰি তুলিছে দাদা চিন্তা নকৰিবা ভাইহঁত চিন্তা নকৰিবা নিয়তিৰ বিধান আমি মানিবই লাগিব কাৰণ মানৱ জীৱন প্ৰাপ্তি অপ্ৰাপ্তি হৰ্ষ বিখ্যাতৰ এক অপূৰ্ব বিশ্ব শুনা হবে কৰ্ণ স্থিৰ কৰি সংক্ষেপতে এটি কথাবোৰ আমাৰ আৰু বেছি দিন নাই এই সংসাৰ আৰু কিছুদিনৰ পাছতেই সংসাৰৰ মায়ামোহ দি বিসৰ্জন পৰম সত্যকামী কলিম স্মৰণ অযোধ্যাই দেখিব এক ৰামহীন অযোধ্যাই দেখিব এক নতুন কিৰণ এয়া তুমি কি কৈছা দাদা তুমি বিহীন অযোধ্যাবাসী তুমি বিহীন এই অনুজ লক্ষ্মণৰ কিবা জানো অস্তিত্বৰ আছে অপকাৰ আত্মাবিহীন শৰীৰ ৰামবিহীন লক্ষ্মণ নহয় সম্ভৱ দাদা কিয় তুমি এনে নিত্যই বাক্য কৰিছা প্ৰয়োগ
দাদা তেনে কথা কৈ মন কষ্ট নিদিবা তোমাৰ প্ৰাণৰ ভাতৃ। সঁচা কথা দাদা, শ্ৰৱণ কৰিলে তোমাৰ মুখে এনে অদ্ভুত কথা মন মোৰ একেবাৰে অস্থিৰ হৈ পৰে। অস্থিৰ হৈ পৰে দাদা। অস্থির নহব হয়তো দাদা কারণ নিয়তির অধীনে তুমি আমি সমস্ত যত দাদা পারো এবে বলা অস্থির মনত মোর জিরণের হৈছে প্রয়োজন।